ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। পুরো ভিডিওটা এই যে আমাদের গাড়ি Hyundai EON, এটা হচ্ছে 2013 মডেল। তো এই গাড়িটার আজকে ফুল সার্ভিসিং হবে, কেমন কি কস্টিং পড়ছে, কি চেঞ্জ করাতে হলো, কি করাতে হচ্ছে না, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, অয়েল ফিল্ডটা চেঞ্জ করতে হবে, গাড়ির ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটাকেও মনে হচ্ছে রিপ্লেস করতে হবে, কারণ একটু সেলফে প্রবলেম হচ্ছে। হুইল ব্যালেন্সিং আর হুইল অ্যালাইনমেন্ট যেটা করে, তো সেটাও একবার ভাবছি করিয়ে নেবো, কারণ অনেক দিন তো হয়ে গেল, তোমরা বুঝতেই পারছো। আর সেকেন্ড একটা প্রবলেম হচ্ছে, আমাদের গাড়ির ভিতরে একবার দেখায়, এসির মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে শুধুমাত্র এই যে ফ্রন্ট থেকে যেটা উইন্ডশিল্ডের মধ্যে এসির হাওয়াটা দেওয়া হয় সেটাই শুধু চলছে, বাকি এই যে ফ্রন্টে বা নিচের দিকে যেটা আসে সেটা আসছে না। এবার কী প্রবলেম হচ্ছে, যতদূর সম্ভব আমার মনে হচ্ছে কিছু ওয়ারিংয়ের কিছু গন্ডগোল হয়েছে, সেটা একবার দেখিয়ে নিতে হবে। এই দু একটা ছোটোখাটো ইস্যু দেখা দিয়েছে, তো সেগুলো ঠিক করে নিতে হবে। চলো আমরা যাই সার্ভিসিং সেন্টারে, তারপর দেখি কেমন কি খরচা পড়ছে কি না, সব কিছু ডিটেলস নিয়ে শেষে বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, লাইফটাকে খুব এনজয় করছো। তো যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি।
তো ভিডিওটা তো পুরোটা প্রথম থেকে দেখলে তোমরা শেষ অবধি। তো কী কী চেঞ্জ হলো আর কেমন কী প্রাইস আছে সেগুলো তোমাদেরকে একবার বলে দিই। প্রথমেই যে হুইল ব্যালেন্সিং আর হুইল অ্যালাইনমেন্ট যেটা করানো হলো সেটাতে ওই 700 থেকে 750 মতন খরচা হলো। এরপর আমরা চলে গেলাম সার্ভিসিং সেন্টারে। প্রথমেই এয়ার ফিল্টারটাকে একবার ওয়াশ করে নেওয়া হলো, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হলো, তারপর অয়েল যে ফিল্টার আছে সেটা চেঞ্জ করা হলো। ব্যাটারিটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে মনে হচ্ছে রিপ্লেস করতে হবে, তো হ্যাঁ মানে সেটাও করাতে হলো। আর এমন কিছু ইঞ্জিনের মধ্যে কিছু করাতে হয়নি, বাকি সব কিছু ঠিকই ছিল, সেরকম কোনো কিছু চেঞ্জের দরকার পড়েনি। আর বাকি সব কুলেন্ট বা ব্রেক অয়েল সব কিছু ঠিকঠাক ছিল। আর এই যে এখানে যে শকারটা তোমরা দেখতে পাচ্ছ, দেখায় একবার, এই শকারটাকেও একবার মানে গ্রিজিং বা করা হলো, অনেক দিন হয়ে গিয়েছে তাই একটু প্রবলেম হচ্ছিলো, তো সেটাও একবার প্রবলেম সলভ হয়ে গিয়েছে। ফ্রন্টের ব্রেক শুগুলো একবার চেক করে নেওয়া হয়েছে, তো এই সবগুলো কিন্তু চেক করানো হলো। ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার সব কিছু নিয়ে আমরা যদি ধরি তাহলে মোটামুটি 6 থেকে 6,500 টাকার মতন খরচা পড়েছে পুরো টোটাল যে সার্ভিসিংয়ের ব্যাপারটা টোটালটা নিয়ে। ওয়াশিংও করিয়ে নেওয়া হয়েছে, ওয়াশিংয়ের ভিডিওটা দেখায়নি কারণ তেমন কিছু ছিল না, জাস্ট ওয়াশ করে নিয়ে চলে এলাম, যেহেতু সামনেই বিশ্বকর্মা পুজো, তো তার জন্যে গাড়িটাকে ফুল সার্ভিসিং করিয়ে ওয়াশ করিয়ে সব কিছু করে নিয়ে আসা হয়েছে। এরপর ভিতরে যায়, যেটা এসির ব্লোয়ারের প্রবলেম হচ্ছিল সেটা এখন আর কোনো প্রবলেম নেই, এখন সব দিক থেকে একদম ফুল হাওয়া আসছে, কোনো কিছু প্রবলেম নেই। জাস্ট এটা খুলে পড়ে কিছু একটা তার প্রবলেম করছিল, সেটা ঠিক করে দিল। তো এই সার্ভিসিংগুলো করানো হলো। আশা করছি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, কারণ যেহেতু এটা 2013 গাড়ি, পরে সার্ভিসিং কস্ট কেমন কি লাগতে পারে কি না সেটাও তোমাদের একটা মানে মোটামুটি একটা ধারণা হয়ে গেল, তো সেই জন্যেই ভিডিওটা বানানো। তো আমার ভিডিওতে তো তোমরা জানোই সবই বাইক রিলেটেড বা ব্লগিং ভিডিও, কিন্তু ভাবলাম যে এই যে ব্যাপারটা মানে গাড়ির সার্ভিসিং কস্ট বা কেমন কি হতে পারে সেই ব্যাপারটা নিয়েও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তো সেটাই করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যখন ভিডিওটা দেখলে তখন অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।